This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 8টায় আজ রিপোর্টার এক্সক্লুসিভ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সকাল সকাল আপনাদের জন্য। তবে শুরুতেই যে খবর, প্রচুর সম্পত্তি করেছে, শ্যালকের নামে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছে। তল্লাশি করাই উচিত, যা উপদ্রব আমি তো থাকতেই পারবো না যদি কিছু না হয়। ধৃত জীবন কৃষ্ণের বিরুদ্ধেই বিস্ফোরক তার বাবা, বক্তব্য শুনুন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ট্রেন থেকে ও জামিন নিয়ে এসেছে, সেখান থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। আমি এত দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। জানা যায় একটি লজও ছিল, কিন্তু সেই লজ নিয়ে অনেক অভিযোগও রয়েছে। কি জানেন সেই বিষয়ে? অভিযোগ অনেক, মানে সব 2 নম্বরই পেয়েছিল, আর এখানে ওখান থেকে নিয়ে চলে আসে, দিয়ে আবার পয়সা নেয়। তারপরে ওই লজে একজন সোনা নিয়ে এসেছিল কিছুদিন আগে, মানে ঠেলে ফেলে দেয় সিঁড়িতে, দিয়ে মারা যায়। দিয়ে তারপর কি হয়েছে আমরা জানি না, থানা পুলিশ জানে। 2023 এপ্রিলে বড়োয়ায় গিয়েছিল সিবিআই, 2025 অগস্টে বড়োয়ায় পৌঁছলো ইডি। আর জীবন কৃষ্ণ সাহা আবার মোবাইল নর্দমায় ফেলে দিলেন। ঠিক আগেরবারের পুকুর ছেঁচে মোবাইল উদ্ধার হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। আর এবার তৎক্ষণাৎ পাওয়া গেল। আগেরবার 2 দিন পরে জীবন কৃষ্ণ গ্রেপ্তার হয়েছিলেন, এবার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হলেন। বাজ নাকি এক জায়গায় দুবার পড়ে না, কিন্তু জীবন কৃষ্ণের জীবনে তো একই ঘটনার অ্যাকশন রিপ্লে। নিয়োগ দুর্নীতির তদন্তে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা হয় 2023 সালের 15 এপ্রিল। 11 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। বিকেলে অসুস্থতার কথা বলে শৌচালয়ে যেতে চান জীবন কৃষ্ণ সাহা। বাড়ির পিছনের পুকুরে 2টো মোবাইল ছুড়ে দেন জীবন কৃষ্ণ। 2 দিন ধরে পুকুরের জল ছেঁচে 2টি মোবাইল উদ্ধার করা হয়। 2 দিন পরে জীবন কৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই। জীবন কৃষ্ণের 2টি মোবাইল থেকে সমস্ত ডেটা উদ্ধার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তারপর দীর্ঘদিন হেফাজতে ছিলেন জীবন কৃষ্ণ সাহা। 2024 সালের 14 মে সুপ্রিম কোর্টে জামিন পান বড়োয়া তৃণমূল বিধায়ক। 4 আগস্ট 2024 শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে জীবন কৃষ্ণ সাহাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগে অনিয়মের অভিযোগ। এই মামলায় জীবন কৃষ্ণের স্ত্রী টগরী সাহাকে আগেই জিজ্ঞাসাবাদ করে ইডি। 1 বছর 21 দিন পর জীবন কৃষ্ণ সাহার গ্রামের বাড়ির কড়ানাড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ। পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে সেটিও উদ্ধার করা হয়েছে। মোবাইল থেকে বাড়ির সিসিটিভি, সব ইলেকট্রনিক গেজেটই জীবন কৃষ্ণের সঙ্গে বেইমানি করছে এবং তদন্তে সহযোগিতা করছে। এবার মোবাইল কল লিস্টে এমন প্রমাণ মিলেছে যে তৎক্ষণাৎ গ্রেপ্তার হয়ে গিয়েছেন। আর গতবার মোবাইল জলে ফেলার পরেও তথ্য প্রমাণ নষ্ট হয়নি। একেবারে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের কল রেকর্ডই কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়ে গিয়েছিল। সেই কল রেকর্ডের হদিশ পেয়েছে টিভি9 বাংলাও। নিয়োগ দুর্নীতিতে প্রার্থী প্রতি কত টাকা করে কালেকশন হয়েছিল তার একটা হিসেব এখানে পাওয়া যাবে। জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার পুজো করার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। এটা দর্শকদের যে কেউ সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। যেটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে না সেটা রয়েছে টিভি9 বাংলার হাতে। সেটা হলো জীবন কৃষ্ণের আগেরবার উদ্ধার হওয়া মোবাইলে কি ছিল। দু 2023 সালে যে 2টি মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা, সেগুলি থেকে তথ্য উদ্ধার করা গিয়েছে। সেই তথ্য হচ্ছে এক চাকরি প্রার্থীর সঙ্গে কথোপকথন, যেখানে চাকরি প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছে। যিনি টাকা দিয়েছেন তাকে শাসাচ্ছেন বড়ইয়ার বিধায়ক। হ্যালো স্যার, শুভ বিজয়া। আপনি পুজোর মধ্যে সব টাকা ফেরত দেবেন বলেছিলেন। পুজোর মধ্যে নয়,
দ্বাদশী ত্রয়োদশীর মধ্যে কথা হয়েছিল, তুমি অ্যাকাউন্ট নম্বর দিও, আমি ট্রান্সফার করে দেব। কালকে ব্যাংক খুলুক, সরি কাল নয় পরশু, সোম মঙ্গলবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, পেয়ে যাবে। ব্যাংকে দেবেন? হ্যাঁ ব্যাংকে দেব। তোমার জন্য লোন করতে হলো, লোন তো হলো না, তোমাকে 6 দেব আপাতত, বাকি পরে দেব। পরে কবে স্যার? পরে কবে দেখে নিচ্ছি, জায়গা টায়গা বিক্রি হচ্ছে, সেগুলো হলে আস্তে সুস্তে নিতে হবে, একবারে পারবো না, আমাকে তো জানো আমি এক কথার মানুষ। আপনি বলেছিলেন একবারে দেবেন। একবারে দেব বলেছিলাম, কিন্তু এখন কেউ শুনতে চাইছে না। যে টাকা পাবে সবাইকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। শোনো, তোমার অ্যামাউন্টটা এমন কিছু নয়, একজন 17 পাবে, তাকে 7 দিতে হবে, তুমি 12 পাবে, 6 দিচ্ছি। আসানসোল, শিউরি সবাই 17-18 পাবে, তাদেরগুলোকেও অর্ধেক অর্ধেক দিয়েছি। টাকা যখন দিতে লেগেছি, টাইম লাগবে, দিয়ে দেব, বেশি খিটিমিটি করলে দেব না, যা পারবা করবা, এই হচ্ছে ঘটনা। না না, সে তো আর কি করব স্যার, আপনি তো আছেন। আমি একটা কথা বললাম, একমাত্র মার্কেটে আমি দিয়েছি, আর তো উপরে কেউ দেয় না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ জানিয়ে দিয়েছে, আপনি তো নিতে যাননি, আপনার বাড়িতে এসে টাকা দিয়েছে, তাতে আপনি চুপ করে বসে থাকুন। আমি কিন্তু তা নয়। ঠিক আছে, শোনো, বেশি কিছু করবা তো আমি FIR করে দেবো, চুপচাপ। আমি বলছি টাকা নিতে হবে 2-1 দিনের মধ্যে, তোমাকে অর্ধেক দিচ্ছি, বাকি টাকাটাও ধীরে ধীরে দিয়ে দেব। সিবিআই সূত্রে খবর, 2022 সালের 8ই অক্টোবর 2 মিনিট 21 সেকেন্ডের কল রেকর্ড হয়েছিল জীবন কৃষ্ণের মোবাইলে। বিধায়কের ব্যক্তিগত মোবাইলই তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সির কাছে। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ গ্রেপ্তারের দিনই ইডিকে নিশানা অভিষেকের। কেন্দ্রীয় এজেন্সিকে স্কোয়ার বলে কটাক্ষ, ইলেকশন কমিশনকে অপব্যবহার করতে না পেরেই অর্থাৎ ইডির ব্যবহারে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। The election commission couldn't be misused, then very conveniently the NDA government turned to another E, which is the Enforcement Directorate, which is a combination of E square. But when it turns to the Enforcement Directorate, its objective is not to curb corruption. Its sole objective, and the sole objective of this constitutional amendment, is to jail opposition leaders, to crush Indian democracy and to manipulate the people's mandate. Well, the government is not just anti-people or anti-democracy. The BJP government is anti-farmer, anti-poor, anti-SC, anti-OBC, anti-federal, and above all, anti-Bharat and anti-India. One vote to the BJP is not just a vote. It is selling the soul of our country. It is selling our constitution. It is handing over our beloved country to inefficient, power-hungry tyranns and to let the country run like their private property. This is not democracy. বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক, এরা কেউ বাইরে থাকবে না, এরা সব ভিতরে থাকবে, এবং এরা যে জেলে 5 স্টারের সুবিধা ভোগ করছে, সিবিআই ইডির লিমিটেশন আছে, তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন, পিসিতে রাখছেন নিজেদের কাছে, তারপরে তারা জেসিতে যাচ্ছে। জেসিতে তারা যেদিন যা দরকার, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন পাঁঠার ঝোল, সবই খাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে। পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে, দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। আমরা কথা দিতে পারি, এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে, অকশন করে, নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে 10 এবং দেশের স্বার্থে। লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না। এই 1 বছর ধরে আমরা দেখলাম যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, চিট ফান্ডে দুর্নীতি করেছে, অন্য ক্ষেত্রে যে দুর্নীতি যতগুলো ব্যাপার ছিল, তার জন্য জেলে যারা ভেতরে ছিল তারা জেলে বাইরে আসতে শুরু করেছে। তাহলে উল্টোটা হলো, এইবার আবার
যখন ভোট সামনে আসছে, আবার মোদি এসছেন, আবার উচ্চস্বরে রব তুলবেন, মমতা ব্যানার্জি আবার ধর্নায় বসবেন, তারপরে খেল খতম, পয়সা হাজার। তাহলে ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। যেই মমতা বা তার ভাইপোর নাম চলে আসছে, তখন ইডি সিবিআই চুপচাপ হয়ে যায়। হিন্দি में बोलता है सांप सूंघ लेता है।